গত দুদিন আগে জাতিসংঘের পক্ষ থেকে মানবাধিকার সংস্থা তারা জেনেভা থেকে একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে দেখা যায় যে তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে ১৪০০ মানুষকে গুলি করে এই জুলাই আগস্ট আন্দোলনে হত্যা করা হয়েছে এবং একই রকমভাবে শিশুদের মধ্যে 12 থেকে 13% শিশু এর মধ্যে রয়েছে, নারীরা রয়েছে। আমরা ওই তথ্য থেকে অর্থাৎ জাতিসংঘের মানবাধিকার কমিশনের সেই তথ্য থেকেই আমরা জানি যে ১১,৭০০ মানুষকে তখন আটক করা হয়েছিল। সব মিলিয়ে এই হত্যাকাণ্ডের পুরো নির্দেশনা শেখ হাসিনা যে দিয়েছেন তার তথ্য প্রমাণও জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের কাছে আছে এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলগার তুর্ক তিনি জেনেভায় সংবাদ সম্মেলন করে পুরো বিশ্বের সামনে বাংলাদেশের জুলাই আগস্ট তিনি তুলে ধরেছেন এবং সেই অপরাধে মামলা এখন চলমান আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলার বিষয়ে শুরুতেই আপনার কাছে আসতে চাই, যেহেতু আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে সাইমুম রেজা তালুকদার আপনি দায়িত্ব পালন করছেন রাষ্ট্রের, আমরা সেই জায়গা থেকে আসতে চাই যে ট্রাইব্যুনাল আসলে কোন কোন অপরাধের বিচার করবে এই জুলাই আগস্ট আন্দোলন বা তার পূর্ববর্তী 15.5 বছরের বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামে আহত, নিহত এবং গুম খুনের শিকার হয়েছে বাংলাদেশের মানুষ। জি, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ যেটি গঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 সেই আইনের আলোকে, যেটা সর্বশেষ সংশোধনী এসেছে এই মাসেই। তো সেইখানে আসলে ট্রাইব্যুনাল যেটা করছে সেটা হচ্ছে সুনির্দিষ্ট কিছু অপরাধ, যেমন মানবতা বিরোধী অপরাধ অথবা যদি গণহত্যা হয়ে থাকে অথবা ধরুন রাজনৈতিক অথবা ধর্মীয় অথবা গোষ্ঠীগত পরিচয়ের ভিত্তিতে কাউকে যদি ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিকভাবে যদি নির্যাতন নিপীড়ন করা হয়, সেই সকল অপরাধের জন্য এই ট্রাইব্যুনাল বিচার করার জন্য ক্ষমতাপ্রাপ্ত। ট্রাইব্যুনালের আসলে 3টি অংশ আছে। একটি তো হচ্ছে সেক্রেটারিয়েট, আর একটা অংশ হচ্ছে অফিস অব দ্য চিফ প্রসিকিউটর এবং একই সাথে ট্রাইব্যুনালের একটি স্বাধীন তদন্ত সংস্থাও আছে। এই কয়টি মিলে হচ্ছে পূর্ণাঙ্গ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে যে কেউ অভিযোগ করতে পারেন, তদন্ত সংস্থার কাছেও অভিযোগ করতে পারেন, অথবা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিস অথবা তদন্ত সংস্থা কোনো তথ্যের ভিত্তিতে সুমোটো স্বপ্রণোদিত হয়ে সেখানে একটি প্রসিডিংস ওনারা শুরু করতে পারেন। সেটার ভিত্তিতে পরবর্তীতে যেটা হয় যে তদন্ত সংস্থার কাছে এগুলো যায়, তারা একটি প্রাথমিক তদন্ত করেন। প্রাথমিক তদন্তের একটি রিপোর্ট তখন অফিস অব দ্য চিফ প্রসিকিউটরের কাছে আসে। তারপরে অফিস অব দ্য চিফ প্রসিকিউটর একটি ফর্মাল কমপ্লেইন্ট একটি মামলা আকারে প্রসিডিংস আকারে ট্রাইব্যুনালে শুরু করেন। এভাবেই হচ্ছে পুরো জিনিসটা আগায়। আপনি প্রক্রিয়াটা বলছিলেন যে কিভাবে একটি অভিযোগ আসার পরে সেটি আপনার প্রক্রিয়া করেন, কিন্তু অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালের বিচার এই দুইয়ের মধ্যে পার্থক্য বাংলাদেশে তো অধস্তন আদালত, নিম্ন আদালত বা অন্যান্য আদালত আছে, ট্রাইব্যুনালের বিচার আর অধস্তন আদালতের বিচার এর মধ্যে পার্থক্য আসলে কি কি বা কি পার্থক্য, এটা সাধারণ মানুষও কিন্তু অনেক কিছু জানতে চান। জি, এখানে ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য। এখানে আসলে জনপরিসরে একটু ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, কারণ আসলে সাধারণ মানুষের পক্ষে এই আইনের মারপ্যাচ সবসময় বোঝা সম্ভব হয়নি। আমরা যেটা করছি যে সুনির্দিষ্টভাবে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, তারপরে ধর্মীয়, রাজনৈতিক অথবা গোষ্ঠীগত পরিচয়ের ভিত্তিতে যেই ধরনের নির্যাতন নিপীড়ন, সেগুলোর আসলে আমরা ট্রাইব্যুনালে সেগুলো মামলা হতে পারে, মামলা চলমান হতে পারে। একটা উদাহরণ দিয়ে বলি, যেমন হত্যাকাণ্ড, এটি অধস্তন আদালতেও আসলে হত্যাকাণ্ডের বিচার হতে পারে, ট্রাইব্যুনালেরও হত্যাকাণ্ডের বিচার হতে পারে। তবে পার্থক্যটা কোথায়? এই হত্যাকাণ্ডটা যদি ওয়াইড স্প্রেড, ব্যাপক পরিসরে সারা দেশব্যাপী হয় এবং এটি যদি একটি সুনির্দিষ্ট কাঠামোয় স্পেসিফিক প্যাটার্নে যদি হয়ে থাকে এবং এটি নির্দিষ্ট সময় ধরে যদি হয়ে থাকে, তাহলে এটা আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, এবং একই সাথে আপনারা হয়তো শুনেছেন রোম স্ট্যাটিউট, যেটা সেখানে এটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি হিসাবে কিন্তু স্বীকৃত।
তার মানে হত্যাকাণ্ডটাই যখন ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক ম্যাটারে হবে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, তখন সেটা ট্রাইব্যুনালের মামলা হবে এবং একই রকম ভাবে সেখানে বিচার হবে। কিন্তু আমরা আসবো আপনার কাছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনেকগুলো বিষয় নিয়ে মানুষের জানার আছে। একই রকম ভাবে দর্শকরা, বিশেষ করে যারা সাধারণ দর্শক, তাদেরও এই বিষয়ে অনেক পরিষ্কার ধারণা দরকার।